আমার পেছনে এই মুহূর্তে অপেক্ষমান অভিভাবকগণ, কারণ আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা শাখার ভর্তি পরীক্ষা চলমান। দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সি ইউনিট, সেই সি ইউনিটের ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে সকাল থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণ মুখরিত অবস্থায় রয়েছে। এবছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার্থীর সংখ্যা প্রায় 34,044 জন। এই 34,044 জন শিক্ষার্থীর ভেতরে মোট ঢাকা বিশ্ববিদ্যালয়ের আসন সংখ্যা রয়েছে, অর্থাৎ ব্যবসায়ী শিক্ষা শাখায় আসন সংখ্যা রয়েছে 1050 থেকে 1080টি। এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সকল কেন্দ্রীয় প্রশাসন বিভাগ আছে তাদের অনুমতিক্রমে কম বেশি করা হয়ে থাকে। আমরা আজ ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় এসেছি এবং সকাল থেকে দেখেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার যে প্রাঙ্গণটি, সেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণটি এই মুহূর্তে মুখরিত। এবং আমি দেখছি যে এখানে অপেক্ষমান যে সকল অভিভাবকগণ রয়েছেন তারা কিন্তু তাদের দেশের বিভিন্ন অঞ্চল থেকে তারা তাদের বাচ্চাদেরকে নিয়ে এসেছে এখানে পরীক্ষায় অংশগ্রহণ করতে। দর্শক, জানবো গার্জিয়ানদের মনের অভিব্যক্তি। মেয়েটা হলে গেছে, টেনশন হচ্ছে কেমন পরীক্ষা হয়, কেমন কোশ্চেন হয়, এটাই আর কি। আসলে আমাদের হাতে কোনো কিছুই নিয়ন্ত্রণে নাই, ঠিক না? সব কিছু কিন্তু আল্লাহ পাকের হাতেই নির্ধারিত সব কিছু। এত লক্ষ লক্ষ মানুষের মাঝেও পরীক্ষা দেওয়া, কম্পিটিশন, তারপর দেখি কি হয়। আমি তো 190% আশাবাদী। আমার মেয়ে পরীক্ষা দিতেছে। আমি টাঙ্গাইল মধুপুর থেকে এসেছি, অনেক স্বপ্ন নিয়ে এসেছি যে মেয়ে এখানে চান্স পাক, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমার অনেক স্বপ্ন। আর মা হয়ে অনেক অল্প বিষয়ে পরিশ্রম করতেছি। আর মেয়ে অনেক দিনটা 24 ঘন্টা পরিশ্রম করলো, কোচিং করলো, অনেক আশা নিয়ে এসেছে এই ভার্সিটিতে। সবাই দোয়া করবেন আমার মেয়ে যেখানে টিকতে পারে, পরীক্ষা অংশগ্রহণ করে। আমার অনেক স্বপ্ন, আমার মেয়ের আমি মা, আমি বাবা, আর কেউ নেই। আমার মেয়ের জন্য সবাই দোয়া করেন। আমার আসছে হচ্ছে আমার ছোট ভাই, আপন ছোট ভাই। আমরা আসছে হচ্ছে হাওড়া অঞ্চল থেকে, কিশোরগঞ্জ থেকে, কিশোরগঞ্জ জেলা, অষ্টগ্রাম উপজেলা। প্যারাগন থেকে কোচিং করছে, ইনশাল্লাহ ভালো কিছু হোক। অনেক স্বপ্ন নিয়ে আসছি, পরিবারেরও স্বপ্ন আছে, ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করবে, এই স্বপ্ন নিয়ে আসছে আর কি। সকলে দোয়া করবেন ওর জন্য, যেন ওর এটা হয়ে যায় আর কি। আজকে যেহেতু ভর্তি পরীক্ষা সি ইউনিটের ছিল, তো সেক্ষেত্রে আমরা সকাল থেকেই, যাতে যে সকল শিক্ষার্থীরা সকাল থেকে আসতেছে এবং অভিভাবকরা আসতেছে তাদের যে দিক নির্দেশনাগত কোনো সমস্যা না হয়, যেমন অনেকে হচ্ছে বিভিন্ন ভবনে যেহেতু পরীক্ষা হচ্ছে ভবনগুলো চিনতেছে না, সেক্ষেত্রে আমরা চেষ্টা করছি তাদেরকে পারফেক্টলি যে জায়গায় কেন্দ্র সেই জায়গায় তারা পৌঁছে যায় সেই নির্দেশনা দেওয়ার। এবং পাশাপাশি কিছু গিফট ছিল আমাদের পক্ষ থেকে, যেমন হচ্ছে কলম ছিল, চাবির রিং ছিল, পানি ছিল, এবং সাথে সাথে 2026 সালের যে শিবিরের ক্যালেন্ডার আছে, এক পাতা ক্যালেন্ডার, সেটা ছিল। এভাবে আমরা শিক্ষার্থী এবং অভিভাবকদের যে ভোগান্তি ভর্তি পরীক্ষার সময় হয় সেটা লাঘব করার চেষ্টা করেছি। পরিবেশ তো যে আপনারা জানেন যে 2020-21 সাল থেকে হচ্ছে বিভাগীয় পর্যায়ে পরীক্ষাটা বিকেন্দ্রীকরণ হয়। তো তখন থেকেই হচ্ছে পরীক্ষা কেন্দ্রগুলোতে চাপ কম থাকে। আর 5 আগস্টের পরে তো একটা ভালো সংস্কৃতি তৈরি হয়েছে যে বিভিন্ন সংগঠন, ছাত্র সংগঠনগুলোর পক্ষ থেকে অভিভাবক এবং শিক্ষার্থীদের ভোগান্তি দূরকরণে যে দিক নির্দেশনামূলক হেল্প ডেস্ক বা হেল্প ক্যাম্পেইন হয়, তো সেই ক্ষেত্রে একই রকম আছে এবং ভালোই চলতেছে আর কি। এটা প্রতিযোগিতামূলক পরীক্ষা, সেক্ষেত্রে তাদের তো প্রতিযোগিতা করে আসতে হবে। সুযোগ যদি থাকতো, আপনি জানেন যে আমাদের ক্যাপাসিটি এবং হচ্ছে সিট সংখ্যা সব মিলে ঢাকা বিশ্ববিদ্যালয় আগের চেয়ে কিছুটা কমেও আনছে শিক্ষার্থীদের সংখ্যা। তো সেক্ষেত্রে প্রতিযোগিতামূলক পরীক্ষায় তারা পরীক্ষা দিয়েই আসবে, এটা ভালো। প্রতিযোগিতা বাড়তেছে, ভবিষ্যতে হয়তো প্রশাসন যদি আরও ক্যাপাসিটি বাড়াতে পারে, হল বৃদ্ধি, ফ্যাকাল্টির অধীনে ডিপার্টমেন্টগুলো বৃদ্ধির মাধ্যমে, সেটাকে আমরা স্বাগত জানাবো আর কি। আমরা মনে করি যারা শিক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছে তারা ভালো দেশের সেবার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়কে বেছে নিবে এবং এই মানসিকতা নিয়েই তারা পরীক্ষা দিবে, পরীক্ষা অংশগ্রহণ করবে এবং ভবিষ্যতে যারা সুযোগ পাবে তারা বাংলাদেশের জন্য, দেশের জন্য নিজের যে যোগ্যতা এবং যে সেবার মানসিকতা নিয়ে তারা পড়ালেখা করবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পয়েন্টে আজকে সি ইউনিটের ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে অনেকগুলো বুথ স্থাপন করেছে শিক্ষার্থীদের সহায়তার জন্য। এছাড়াও আমরা মেডিকেল ক্যাম্পের ব্যবস্থা করেছি, যদি কোনো শিক্ষার্থী বা কোনো গার্ডিয়ান অসুস্থ হয়ে পড়েন সেক্ষেত্রে চিকিৎসা সহায়তা দেওয়ার জন্য আমরা মেডিকেল ক্যাম্পের মতো ব্যবস্থা আমরা রেখেছি আজকে। এছাড়া আমরা যাতে শিক্ষার্থীরা এবং গার্ডিয়ানদের মনে করেন পানির ব্যবস্থা রেখেছি। তারপর শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ হিসেবে আমরা ছাত্রদলের পক্ষ থেকে কলমের ব্যবস্থা রেখেছি। প্রতিযোগিতামূলক ব্যবস্থাকে আমরা সবসময় ইতিবাচকভাবেই দেখি।
পরীক্ষার মাধ্যমে যেটা হচ্ছে আমরা মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ে সারা বাংলাদেশ থেকে প্রকৃত মেধাবী শিক্ষার্থী যারা তাদেরকে বাছাই করে নিয়ে আসার একটা প্রক্রিয়া। সার্বিক পরিস্থিতি খুবই সৌহার্দ্যপূর্ণ। প্রত্যেকটা ছাত্র সংগঠনই তারা তাদের মতো করে শিক্ষার্থীদের জন্য সহায়তা ডেস্ক স্থাপন করেছে। আমার দৃষ্টিতে খুবই ইতিবাচক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবস্থানরত যে সকল অভিভাবকগণ রয়েছেন, দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত এই সকল অভিভাবকগণ তারা বেশ চিন্তামূলক সময় পার করছেন। অর্থাৎ তার সন্তান কতটুকু ভালো করতে পারবে এটা নিয়েই চিন্তিত অভিভাবকরা। দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত এই সকল শিক্ষার্থীরা সকলেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে ইচ্ছুক এবং আগামীর ভবিষ্যৎ হিসেবে নিজেকে গড়ে তুলতে তারা প্রতিজ্ঞাবদ্ধ। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবছর শিক্ষার্থীর সংখ্যা 34,062 জন, যার ভেতরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের আসন সংখ্যা মাত্র 1050 থেকে 1080টি। এই প্রতিযোগিতামূলক অবস্থার ভেতর থেকে কারা আসছে আগামীর এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে, এটাই দেখার বিষয়। প্রত্যাশা সকলের, তবে দেখা যাক আগামীর বাংলাদেশ কাদের হাতে এগিয়ে চলে। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে জহিরুল ইসলাম রাতুল, বাংলা নিউজ 24, ঢাকা।